ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে মডেল কোশ্চেন পেপার 3 এর প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে বিল্ডিংস টু রিমেম্বার থেকে। আমিনা আস্কড, ইজ দিস দ্য সেম বিল্ডিং দ্যাট ওয়াজ বিল্ট ইন 1599 ম্যাডাম? আমিনা তার ম্যাডামকে জিজ্ঞাসা করলো, হিস্ট্রি টিচারকে, যে এটা কি সেই একই বিল্ডিং যেটা 1999 এ তৈরি হয়েছিল? নট এট অল আমিনা, মোটেই না। দিস চার্চ ওয়াজ ডিস্ট্রয়েড ডিউরিং দ্য মুঘল সিজ অফ হুগলি। যখন হুগলি থেকে মুঘলরা আর কি দখল করে নেয়, তো তখন চার্চটা ভেঙে দেয়া হয়, গির্জাটা ভেঙে দেয়া হয়। দ্য টিচার সেড অ্যাজ দে ওয়াকড ইনসাইড থ্রু দ্য গেট। তো যখন তারা গেটের মধ্যে দিয়ে চার্চে প্রবেশ করছিল, তখন শিক্ষিকা তাদেরকে এই কথাটা বলল। হোয়াট হ্যাপেন্ড দেন? তারপরে কি হয়েছিল? আস্কড সুনিতা। সুনিতা বলল তারপরে কি হয়েছিল? দ্য প্রিস্ট ফাদার জন দ্য ক্রুজ along with a few thousand Christians was taken to Agra fort before the Mughal emperor শাহজাহান। তো সেই সময় ফাদার ছিলেন জন দ্য ক্রুজ এবং তার সাথে বেশ কয়েক হাজার খ্রিস্টানকে মুঘল সম্রাট শাহজাহানের সামনে আগ্রার দুর্গতে নিয়ে যাওয়া হয়। হিজ অর্ডার ওয়াজ টু পানিশ দ্য প্রিজনার। তার আদেশ ছিল বন্ধুদের শাস্তি দিতে হবে। সো দে ওয়্যার মেড টু স্ট্যান্ড বিফোর ফেরোশাস এলিফ্যান্টস। তাই তাদেরকে পাগলা হাতির সামনে ফেলে দেওয়া হয়। বাট সারপ্রাইজিংলি, কিন্তু অদ্ভুতভাবে, ওয়ান এলিফ্যান্ট ক্যারিড ফাদার জন দ্য ক্রুজ রাইট আপ টু দ্য এম্পেরর অ্যান্ড নেলড বিফোর হিম অ্যাজ ইফ আস্কিং মার্সি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে একটি হাতি ফাদারকে তুলে নিয়ে যায় শাহজাহানের সামনে এবং হাঁটু গেড়ে বসে যেন শাহজাহান সম্রাটের কাছে ভিক্ষা প্রার্থনা করে ফাদারের হয়ে। দিস পিকিউলিয়ার ইনসিডেন্ট ইমপ্রেসড শাহজাহান। এই অদ্ভুত ঘটনায় শাহজাহান অভিভূত হয়ে যায়। হি সেট দ্য প্রিজনার ফ্রি। তিনি বন্দীদের মুক্তি দেন অ্যান্ড সেন্ড দেম ব্যাক টু ব্যান্ডেল। আবার তাদের ব্যান্ডেলে ফিরিয়ে দেন। Shahjahan granted money to reconstruct the church and also donated 777 bighas of land to the church in the year 1633. শাহজাহান টাকা দেন, অর্থ দান করেন গির্জাটা পুনরায় তৈরি করবার জন্য এবং 777 বিঘা জমিও দান করেন 1633 সালে। Since then, তখন থেকে it has been modified and reconstructed at different times. তো তখন থেকে এটার বারবার পুনর্গঠন হয়েছে এবং পরিবর্তিত হয়েছে। দ্য টিচার এক্সপ্লেন টু দ্য ইগার স্টুডেন্ট। আগ্রহী ছাত্রীদের শিক্ষিকা ব্যাখ্যা করে বললেন। এতে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সাইতে যা চার্চ ওয়াজ বিল্ট ইন 1599, 1999 হয়েছিল। নাম্বার 2, দ্য প্রিস্ট অ্যালং উইথ আদার ক্রিশ্চিয়ানস ওয়ার টেকেন টু আগ্রা ফোর্ট। বিতে আছে কমপ্লিট দ্য ফলোইং স্টেটসমেন্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আইতে বলেছে দ্য চার্চ ওয়াজ ডিস্ট্রয়েড ডিউরিং দ্য মুঘল সিজ অফ হুগলি। নাম্বার 2, দ্য প্রিজনার্স ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর ফেরোশাস এলিফ্যান্টস। সি এর আইতে দিয়েছে হোয়াট হ্যাপেন্ড ইন দ্য ইয়ার 1633, 1633 কি হয়েছিল। এখানে থেকে লিখবে যে শাহজাহান গ্র্যান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ and also donated 777 bighas of land to the church in the year 1633. Number 2 তে বলেছে what was the name of the priest of Bandel Church during the time of Emperor Shahjahan? শাহজাহানের সময় ব্যান্ডেল চার্চে পুরোহিতের নাম কি ছিল? The name of the priest of Bandel Church during the time of Emperor Shahjahan was Father John the Cruz. নাম্বার 3 তে দিয়েছে হু অর্ডার টু পানিশ দ্য প্রিজনার। মুঘল এম্পেরর শাহজাহান অর্ডার্ড টু পানিশ দ্য প্রিজনার। মুঘল এম্পেরর এটা শাহজাহান হবে। মুঘল এম্পেরর শাহজাহান অর্ডার টু পানিশ দ্য প্রিজনার্স। ডিতে বলেছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট that mean the following. demolished হবে destroyed, king হবে emperor. নাম্বার 2 এর আনসিনে বলেছে টিনটিন ইজ এ ফেমাস নেম ইন দ্য ওয়ার্ল্ড অফ কার্টুন। কার্টুনের জগতে টিনটিন একটি বিখ্যাত নাম। ইট ওয়াজ ক্রিয়েটেড বাই বেলজিয়ান কার্টুনিস্ট হার্জ। বেলজিয়ান কার্টুনিস্ট হার্জের এটা সৃষ্টি। ইট অ্যাপিয়ার ফার্স্ট ইন 1929, 1929 প্রথমের আবির্ভাব হয় ইন দ্য বুক টিনটিন ইন দ্য ল্যান্ড অফ সোভিয়েটস।
টিনটিন ইন দ্য ল্যান্ড অফ সোভিয়েটস বলে একটা বইতে টিনটিনের প্রথম আবির্ভাব। টিনটিন ইজ দ্য ফিকশনাল হিরো অফ দ্য অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন। অ্যাডভেঞ্চার্স অফ টিনটিনের একটি মানে ফিকশনাল হিরো, একটি কাল্পনিক নায়ক বলতে পারো। ফিকশনাল হিরো মানে একটি কাল্পনিক নায়ক। টিনটিন দ্য মেন ক্যারেক্টার ইজ শোন অ্যাজ এ রিপোর্টার। প্রধান চরিত্র টিনটিনকে রিপোর্টার হিসাবে দেখা যায়, সাংবাদিক হিসাবে, অ্যান্ড অ্যান অ্যাডভেঞ্চারার এবং রহস্য রোমাঞ্চকারী, হু ট্রাভেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যে সারা পৃথিবীতে ঘুরে বেড়ায়, উইথ হিজ ডগ স্নোই, তার কুকুর পোষ্য স্নোইকে নিয়ে। হি লুকস অ্যাজ এ ইয়ং ম্যান, তাকে দেখতে যুবক, অলমোস্ট লাইক এ টিনেজার, প্রায় টিনেজারের মতো। হিজ ফেস ইজ রাউন্ড উইথ দ্য কুইল্ট হেয়ার স্টাইল, তার মুখটা হচ্ছে গোল এবং তার হেয়ার স্টাইলটা কুইল্ট টাইপের। এতে আছে রাইট টি ফর ট্রু আর এ ফর ফলস স্টেটমেন্ট। আইতে দিয়েছে টিনটিন লুকস লাইক হিজ এজ ইজ মোর দ্যান 19 ইয়ার্স, বলছে 19 বছরের বেশি বয়সী লাগে, তাই ফলস। নাম্বার 2, টিনটিন ফার্স্ট অ্যাপিয়ার ইন 1929, ট্রু। 3 তে বলেছে টিনটিনস ট্রাভেল পার্টনার ইজ স্নোই, ট্রু। বিতে আছে প্যাসেজ কমপ্লিট করতে হবে। আইতে টিনটিনস ফেস ইজ রাউন্ড উইথ দ্য কুইল্ট hairstyle. Number 2, Tintin was created by Belgian cartoonist Harch. গ্রামারে আসি। 3 তে দিয়েছে 3 এর আইতে হি ইজ রাশিং টু হিজ রুম। নাম্বার 2, I started my studies at the age of 6. 4 এ দিয়েছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং কন্ট্রাক্টেড ফর্ম। শি ইজ হবে শি ইজ ওয়ার্কিং নাও। আর নাম্বার 2 তে ডু নট গো টু দ্য ব্ল্যাকবোর্ড, এটা হবে ডোন্ট গো টু দ্য ব্ল্যাকবোর্ড। 5 এ বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম, তো এটা যেহেতু লাস্ট মান্থ আছে তাই হবে উই ওয়েন্ট টু শিমলা লাস্ট মান্থ। আর এটা যেহেতু নাও আছে তাই হবে দ্য ওয়াটার ইজ বয়লিং নাও। 6 এ দিয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, ফিউচার কন্টিনিউয়াসে নিয়ে যেতে হবে, তো এটা হবে আই শ্যাল বি রাইটিং এ লেটার। নাম্বার 2, এটা ট্রান্সলেটে নিতে হবে, মানে ট্রান্সলেট ইনটু ইংলিশ করতে হবে। আমি কি ভিতরে আসতে পারি, মে আই কাম ইন। 7 এ দিয়েছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম আনসিন প্যাসেজ সিনোনিম। আইতে বলেছে পারসন হু এনজয়স অর সিক্স অ্যাডভেঞ্চার, মানে যে রহস্য রোমাঞ্চ করতে ভালোবাসে, অ্যাডভেঞ্চারার। নাম্বার 2, মেট ক্রিয়েটেড। এখানে রাইটিং এ দিয়েছে অ্যামিউজমেন্ট পার্কে ভিজিট করেছো প্রথমবার, তো সেই অনুভূতিটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। তো মাই ফার্স্ট ভিজিট টু অ্যান অ্যামিউজমেন্ট পার্ক ওয়াজ অ্যান আনফরগেটেবল এক্সপিরিয়েন্স, মানে আমার প্রথম অ্যামিউজমেন্ট পার্কে ঘোরাটা ছিল একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। অ্যাজ সুন অ্যাজ আই এন্টার্ড, যেই আমি প্রবেশ করেছিলাম, আই ওয়াজ অ্যামেজড বাই দ্য কালারফুল রাইডস, রঙিন সব রাইড দেখে, লাউড মিউজিক, জোরে গান বাজনা বাজছে, অ্যান্ড চিয়ারফুল ক্রাউডস, এবং উৎসাহিত মানে আনন্দে মুখরিত সব মানুষজনকে দেখে। I first tried the giant Ferris wheel. প্রথম giant Ferris wheel ট্রাই করেছিলাম, which gave me a breathtaking view of the entire park, যেটাতে আমি গোটা পার্কটার একটা মানে কি বলবো শ্বাসরোধকারী একটা দৃশ্য আর কি দেখেছিলাম, মানে খুবই সুন্দর আর কি। নেক্সট, পরবর্তীতে আই গ্যাদার্ড কারেজ টু রাইড দ্য রোলার কোস্টার, তারপরে সাহস সঞ্চয় করে রোলার কোস্টারে উঠেছিলাম। মাই হার্ট রেস্ট অ্যাজ ইট জুমড আপ অ্যান্ড ডাউন অ্যাট হাই স্পিড, যখন জোরে জোরে ওপর নিচে হচ্ছিল তখন আমার মানে হার্টবিট বেড়ে গেছিল। দ্য মেরিগো রাউন্ড অ্যান্ড কটন ক্যান্ডি অ্যাডেড টু দ্য ফান, এর সাথে সাথে মেরিগো রাউন্ড এবং কটন ক্যান্ডি আরো মানে মজা আর কি অ্যাড করেছিল। বাই দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে আই ওয়াজ এক্সস্টেড, ক্লান্ত হয়ে গেছিলাম, বাট এক্সট্রিমলি হ্যাপি, কিন্তু খুবই আনন্দিত ছিলাম। ইট ওয়াজ এ ডে ফুল অফ এক্সাইটমেন্ট, এটা একদম উৎসাহে পরিপূর্ণ দিন ছিল, অ্যান্ড জয়, আনন্দে, দ্যাট আই উইল অলওয়েজ রিমেম্বার, যেটা আমি সবসময় মনে রাখবো।